হ্যালো এভরিওয়ান। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো কাউকে না বলা কিংবা ডিসএগ্রি করা। তো সেটি যদি হয় ইংলিশে তাহলে সেটি আরও অনেক বেশি কঠিন হয়ে যায় অনেকের কাছে। তো আজকে আমরা কিছু বেসিক ইংলিশ ফ্রেজ শিখবো এবং কিছু অ্যাডভান্স শিখবো, যেটার মাধ্যমে আপনি কারোর সাথে ডিসএগ্রি করতে পারবেন। তো শুরু করি। এখানে দেখা যাচ্ছে টোটাল 10টি ফ্রেজ। জানি এখানে পুরো সেন্টেন্স আছে, কিন্তু ফ্রেজ বলতে তো আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বলি, তো সেটি সেন্টেন্সের মধ্যেই আছে। তো প্রথমটি দেখি যে আই সি থিংস ডিফারেন্টলি। এটার মানে কি? মানে হচ্ছে যে আপনার সামনে যে আছে মানে আদার পারসন, তিনি যেভাবে দেখছেন ব্যাপারগুলোকে আপনি সেভাবে দেখছেন না। আপনার হয়তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। তো আপনি বলতে পারেন আই সি থিংস ডিফারেন্টলি। এটাও কিন্তু একটা ডিসএগ্রি করার একটা ওয়ে। সেকেন্ডে দেখি আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট। তো আপনি হয়তো বা উনি যেটা বলছেন সেটার ব্যাপারে আপনি খুব একটা শিওর না, মানে আপনি কমপ্লিটলি এগ্রি করতে পারছেন না তার সাথে। থার্ডটা দেখি আই এম অ্যাফ্রেড আই ডিসএগ্রি। আই এম অ্যাফ্রেড আই ডিসএগ্রি। এটা একটু পোলাইট ওয়েতে যদি আপনি কারোর সাথে ডিসএগ্রি করতে চান তাহলে আপনি বলতে পারেন আই এম অ্যাফ্রেড আই ডিসএগ্রি। তারপরেরটি দেখি আই বেগ টু ডিফার। এটা খুবই ফর্মাল ওয়ে, আই বেগ টু ডিফার। আমি ডিসএগ্রি করছি কিন্তু সেটা একটু পোলাইটলি বলছি, আই বেগ টু ডিফার। তারপরটি দেখি I'd be inclined to disagree. I'd be inclined to disagree. তো এখানেও একই জিনিস, একটু বোঝাই যাচ্ছে যে এটা একটা ফর্মাল ওয়েতে আপনি কারোর সাথে ডিসএগ্রি করছেন। তারপরটি I couldn't agree less. আমরা এগ্রি করার যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে I couldn't agree more, মানে হচ্ছে আপনি কারোর সাথে যদি কমপ্লিটলি এগ্রি করেন তাহলে ওইটা বলতে পারেন। আর আপনি যদি কারোর সাথে ডিসএগ্রি করেন তাহলে আপনি বলতে পারেন I couldn't agree less. এখানে যেমন আমরা শিখলাম আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট, এইটারই একটা অল্টারনেট ওয়ে হচ্ছে আই ভেরি মাচ ডাউট দ্যাট। তো আপনি দুইটাই একটু এদিক ওদিক করে ইউজ করতে পারেন, যেটা আপনার কমফোর্টেবল ফিল করেন। তারপরেরটি দ্যাটস নট দ্য ওয়ে আই সি ইট। দ্যাটস নট দ্য ওয়ে আই সি ইট। এইটা আবার হচ্ছে এখানে আমি যেমন বলেছিলাম আই সি থিংস ডিফারেন্টলি, এইটার একটা অল্টারনেট ওয়ে। তারপরেরটি দেখি আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। তো আপনি আসলে আদার পার্সন যেটা বলছে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, তখন আপনি এটা বলতে পারেন আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। অ্যান্ড লাস্টলি এখানে বলা আছে আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ইউ। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, যে ওয়েতে আমরা সবাই ডিসএগ্রিমেন্টটা এক্সপ্রেস করি, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ইউ। তো একটা জিনিস মাথায় রাখবেন, এগ্রি কিংবা ডিসএগ্রি এটির সাথে যদি আপনি একটা পার্সনকে অবজেক্ট হিসেবে বসান, সেই ক্ষেত্রে অবশ্যই তার মাঝখানে বসবে উইথ। এগ্রি উইথ সামওয়ান, ডিসএগ্রি উইথ সামওয়ান। কিন্তু যদি কোনো পয়েন্টের কথা আসে, যে আপনি একটা কোনো পয়েন্টে কারোর সাথে এগ্রি করছেন, তাহলে আপনি বলতে পারেন আই এগ্রি উইথ ইউ টু দিস পয়েন্ট, অথবা আই ডিসএগ্রি উইথ ইউ টু দিস পয়েন্ট। সো এই প্রিপোজিশন দুইটাও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।